আমি ভণ্ড, এক নম্বরে সলিড ভণ্ড। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি খারাপ হবে রে, কি খারাপ হবে? আমার বাড়া খারাপ হবে। আমার হ্যাঁ দামে বাবা আর রইলো না, কি যে করি এখন হাই। আরে না না, এটা কোনোভাবে সম্ভব না। একটা টাকা কম লেওয়া যাবে না। হ্যাঁ, আপনি বউ যাওয়ার আগে আপনি আসলেন না কে? হ্যাঁ, আপনি জানেন না? আপনি জানেন না আমার হ্যাডাম বাবার একটাই যে ফুয়ে ফুয়ে পড়ে গু। এ সুধীর বেটা, এখন আর ফুল লাগছে না রে, এমনি গু বাড়াচ্ছে। এ ভাই রাখেন তো। এ হ্যাডাম বাবা জোরে বাড়ান, কাস্টমার এলো বলি। কিরে সুধীর বেটা, এত ডাকাডাকি কিসের? তুরে তাপে কি একটু প্রকৃতির ডাকে যে সারা দিছে, এডিউকে আরামে করতে দেবনি নাকি? প্রকৃতির জায়গায় সারা দেওয়ার কি দরকার? তোমার তো ফুয়ে ফুয়ে বাড়ায় কি গু। এ দেখ সুধীর বেটা, তোর কোন তো কথা বেশি বেশি হয়ে যাচ্ছে, তোর কোন তো বাদ দিয়ে দিবে একবারে। ওরে দেখিলে তোমায় লাগে গো ভালা, নইলে পরান জ্বালা। আরে দেখিলে তোমায় লাগে রে ভালা, নইলে পরান জ্বালা। আমার হ্যাডাম বাবার লাইগা গো, মন করে উতালা। এই যে এর লাগি তোরে, এর লাগি তো তোকে আমি ছেড়তে পারিনি। বাবা তাড়াতাড়ি চলেন, কাস্টমার আসছে। কি রে এত চিল্লা পাল্লা কিসের? কি হয়েছে? হেই বাবা আর বলেন না, এই যে আপনি পরকে আর ফুদেন না, ওই ফুয়ে একজনের বউ চলে গেছে, ওই ফোন দিছিল। বাপরে, আমার ফুয়ে এত পাওয়ার হয়ে গেছে। আমারও তো ওই জায়গাতে সন্দেহ। মনে হয় কপালেরই দোষ, আপনি তো ভণ্ড। এ দেখ তোর কোন তো কথা বেশি বেশি হয়ে যাচ্ছে, যে কাজ যাচ্ছিস তাড়াতাড়ি চ। এ উস্তাদ ভুলে গেছে, তাড়াতাড়ি চলেন তো, না জায়গাতে আবার কাইতে হাঁকি দিবেন। ও ঠিকই বলেছিস। চলে আসে না ভাই সব, যাদের এই শীতের দিনে বিছানা গরম হয় না, বউ থাকতেও শান্তি মেলে না, বউ মারা গেছে, জীবনে অশান্তি, তাদের সব সমস্যার সমাধান হচ্ছে আমাদের এই হ্যাডাম বাবা। আমার হ্যাডাম বাবার এতই যে গুণ, শীতের দিনে ধরে আগুন। এ দেখ সুধীর বেটা, একটু কম করে ঝুঁকে, তুক তো আবার বেশি থাকতে হবে, নাহলে কতিকার ঠ্যাং কতি বাড়ি লাগবে না, একটু থাম। মামুর বেটা হেডাম বাবা সাজিছে। আমার এত সুন্দর বউ, শালার কোন ফুয়ের লাগে আমার বউটা চলে গেল। মামুর বেটা খালি যদি আমার বউটা না লিয়ে আসি তা না, ওরা আস্থানা মাস্তানা সব উড়াই দিব, অকো মাইরি ফেলাই দিব। বাহ, খুব উন্নতি দেখছি, নতুন পোশাক, মাথা তো আবার উন্নাও জড়িছিস। ওলো কেল কি ছিল তুই টাক বাবা, এসকে আবার তোর মাথা চুলো। এরে এই সুধীর বেটা আবার কতদিন পেলো? এই তাড়াতাড়ি এই সুধীর বেটা সরা এখান থেকে। এই ভাই আপনি হেঁটেন তো, দেখছেন না আমার বাবা ধ্যান আছে, ধ্যানটা নষ্ট করেন না। সুধীর বেটা ধ্যানে বইছে, যারি ধ্যানে থাকি তো ম্যানছের পিছন মারে। আমার শালিম বউ, ওর ফুয়ে আমার বউ চলে গেছে। এ ভাই এবার কিন্তু আপনি খুব বাড়াবাড়ি করছেন, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ হবে রে, কি খারাপ হবে? আমার বাড়া খারাপ হবে। হ্যাঁ, বেশি উত্তেজিত হইস নি, তোর কিন্তু ওই বাড়াই আর থাকবি নিন। বাবার ফুয়ে যেহেতু তোর বউ গেছে, ওই বাবার ফুয়ে তোর বউ আবার ফিরে আসবি। কি বাবার ফুয়ে আমার বউ আবার আসবে? বাবা আমার জীবনটা নষ্ট হয়ে গেছে বাবা, খুবই নষ্ট হয়ে গেছে বাবা। আপনার ফুয়ে যে এত দাম, এত মূল্য আমি বুঝতে পারছি বাবা। আমার বউ আরেকবার লিয়ে আসি দেন বাবা আমাকে। চাপ নিস না বচ্চ, হ্যাডাম বাবার কাছে আসছিস মানে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাডাম বাবার এক ফুয়ে যেহেতু তোর বউ গেছে, আরেক ফুয়ে আবার তোর বউ আমি এনে দিব। হ্যাডাম বাবার কাছে আজ পর্যন্ত এসে কেউ খালি হাতে ফেরত যায়নি। হ্যাডাম বাবার কাজ হচ্ছে আমার বউ অন্যজনক দিয়া, অন্যজনের বউ আমার কেড়ে নেয়া। বাবা বাবা আমার অন্যের বউ লাগবে না বাবা, আমার যেটি ছিল
ওডি লিয়াসি দেন। দেখ বচ্চ, ভালো করে চিন্তা ভাবনা করে বলে, যে জিনিস তুই খাইছিস সেই জিনিস আরেকজন চাটছে। এখন যদি তুই এটো জিনিস নিতে চাস, ভালো করে চিন্তা ভাবনা করে আমাকে বলে। বাবা, ওই চাটাচাটি ম্যাটার না, মনের ভালোবাসাটাই ম্যাটার। দেখ বচ্চ, তুই যেহেতু মনে পানে গেছিলিস, তুই ওই বই লিবু, আর কোনো টেনশন করিস না। হ্যাডাম বাবা আছে, তোর সমাধানও আছে। তুই এখন বাসায় চলে যা, আমি দেখছি। আচ্ছা বাবা, আমি বাড়ি চলে যাচ্ছি, আপনি একটু দেখেন বাবা। এ বচ্চ, আমার চাঁদাটা দিয়ে যা। হ্যাঁ, সাদা সাদা তো দিবই, আগে আমার বউটা কেনি দাও, আর যদি আমার বউক না এনে দাও, সাদা তোমার পিছন দিয়ে দিব। বাবা, আমি তো শুধু জানতো তুমি ভণ্ড বাবা, এখন তো সবাই জানি যাবেন। এ আল্লাহ, তুমি যদি আর বোঝন না লেন দিতে পারো, তাহলে তো তোমার হ্যাডাম আর থাকবে না, তোমার হ্যাডাম গুড়ি ছাই হয়ে যাবেন বাবা। আমার হ্যাডাম বাবা আর রইলো না, কি যে করি এখন হাই। আমার হ্যাডাম বাবার এই বাংলাতে আর বুঝি হইব না ঠাই। আমার ভণ্ড বাবার এই বাংলাতে আর বুঝি হইব না ঠাই। হাল্লার বেটা, আমার বউয়ে যদি না লিয়াসি দিতে পারিছে, ও সাদা সাদা পিছন দিয়ে দিব। ও ভাই, শুনেন শুনেন, আপনার সাথে খুব জরুরি কথা আছে। কত দেখতেন এত জোরে, এদিকে আসেন। কি ভাই, কিছু বলবেন নাকি? হ ভাই, খুব জরুরি কথা, একটু শুনি দেন। আপনি ছাড়া কাকা হবি নিয়ে আসেন। কে আপনি ভাই? এমনি খুব কষ্টের মধ্যে আছি, আবার ডাকছেন? ও ভাই, আমি হচ্ছে সাংবাদিক পটকা। এই আপনার এই এলাকাতে একটা কাজে আইছি, তো যদি একটু আমাকে বলতেন খুব উপকার হতো। কি কাজ ভাই? কি আর হবি ভাই, আমি সেই দূর দূরান্ত থেকে না ছুটি চলে আইছি আপনার গ্রামে। যা হওয়ার আপনার গ্রামেই তো হচ্ছে। আমি শুনছি আপনার গ্রামে বলে হেডাম বাবা নামে একজন খুব মর্মান্তিক লোক আছে, যেটি এক ফুয়ে বলে মানুষ গরিব থেকে ফকির হয়ে যাচ্ছে, ফকির থেকে আবার বড় লোক হয়ে যাচ্ছে। কি করে কি হচ্ছে ভাই, আমি তো কিছু ভাবি পাচ্ছি না। আমি মাথা মতি সব ঘুইলি গেছে, পাগল হয়ে গেছি। তা আপনার যদি এরকম লোক বাস্তবেই খোঁজে থাকে, তা আমাকে অবশ্যই ভাই জানান। ওই সুধীর বেটার খোঁজে তুমিও আইছো ভাই? আমার জীবনটা এমনি শেষ করে দিছে ওই। কি যে বলেন ভাই, আমি কি শূন্য জানো আর আপনি কি বলছেন? আপনার কথার সাথে তো কিছুই মিললো না। সোশ্যাল মিডিয়াতে দেখছি একের পর এক দুর্ধর্ষ সব কবিতা ছড়ি যাচ্ছে। হেডাম বাবার একটা ফুয়ে পরকিয়া মরকিয়া সব সরুষা যাচ্ছে। যার প্রেমিকা এই পরকিয়া করেছে, তার একবারে একটা ফুয়ে হেডাম বাবার সব মীমাংসা হয়ে যাচ্ছে। ভাই, আপনি কি আসলেই সাংবাদিক না ওই লাইনেরই লোক? কি ভাই, কি বলেন না বলেন, কোন কোন লাইন ভাই, কোন লাইন? ও যে পরকিয়া। এই ভাই, কি যে বলেন, আমি একটা সাংবাদিক লোক, আমি আইছি আপনার অঞ্চলে আসল তথ্যটা উদ্ঘাটন করতে। আসলেই কি হেডাম বাবার দ্বারাতে এত কিছু ঘটছে, না মানুষ এটি লোটাচ্ছে, ওইটি আমি বিচার করতে এই জায়গাতে আইছি। আর আপনি কি মনে করেন না? আমি আপনি জায়গা দেখা দিতে পারি, কিন্তু আমার একটা ইন্টারভিউ নিতে হবে। আপনার আবার কি ইন্টারভিউ ভাই? ও ভাই, আমার বোর্ডা যে কার কাছে চলে গেছে আমি জানিনি। আমি যেন আপনি চ্যানেলের মাধ্যমে আমার বোর্ডা ফ্রি পাই। হ্যাঁ ভাই, সমস্যা নাই, আপনি ইন্টারভিউ আমি লিব, ওটি আপনি কোনো চিন্তা ভাবনাই করেন না। কিন্তু আপনি আগে আমাকে হেডাম বাবার কাছে লি চলেন, ওর কাছে বসে থাকি, যা কিছু করার লাগে সব আমি করে দেবো, কোনো টেনশন করেন না আপনি। চলেন ভাই, কিন্তু ভাই ওই শালা হেডাম আমার একটা ফুয়ে আমার বইয়ে লিচলি গেছে। যেভাবে ভাই আমাকে ফ্রি দেওয়া লাগবে। ভাই চলেন আমার চলেন, বইয়ে- কি সাংঘাতিক লোক তো, একটু বোতাল আছে। চলেন নাকি, বিষয়টা কি আমিও খুঁজে দেখতে চাই এটি। এই যে ভাই, এই যে এদি আপনার হেডাম বাবা। বাবা, আপনি আমাকে স্মরণে নেবেন বাবা, আমি খুব দূর থেকে এসেছি আপনার জন্য, শুধুমাত্র আপনার একটি কথা আমি শুনবো, সেই কারণে আমি আপনার কাছে দ্রুত গতিতে চলে এসেছি। বচ্চ, তুই আসবি আমি এটা জানতাম।
বাবা আপনি যে এত জানিয়ালা লোক এটা তো আমি আগেই বুঝতে পারিনি বাবা। যাই হোক, আমি যে এত দূর থেকে আইছি শুধুমাত্র একটা কথা জানার জন্য, আপনি আমাকে অবশ্যই এই কথাটা জানান বাবা, নাহলে আমি তো ঠিক আছে থাকতে পারছি নি। তুই কি কথা জানার জন্য আসছিস সেটা তো আগে বলে। বাবা ওই যে আপনি সবকিছুই জানেন। তুই কি কারণে আইছিস সেটা তো আগে বলে। যাই হোক বাবা, আমি আসল ঘটনাতে আসি। এই যে আপনার এই সোশ্যাল মিডিয়াতে এত নাম ডাক, এত ছড়াছড়ি লোড়ালোড়ি হয়ে যাচ্ছে, প্রচুর পাতা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ঢোকার বুদ্ধি নয় আপনার জন্য। তো আসলে এর আসল রহস্য বা ঘটনাটা কি, এটি যদি আমার খুলি বলতেন তাহলে আমার জনগণের জন্য একটু ভালো উপকার পাওয়া যেত। তে তুমি কি মাউথপিসটা একটু একই ধরবে না আমি বলবো এমনিতেই? ও বাবা আমারই ভুল। হ্যাঁ হ্যাঁ, তো একটু খুলি আমার সবাইকে একটু জানান আপনি আসলে কি ঘটনা আপনার ভিতরে লুকিয়ে আছে, লুকাইনি তথ্যটা আমাকে একটু বের করে দেন। বলেন বাবা। দুষ্টু লোকের মিষ্টি কথা ঘনাই বসে কাছে, কথা দিয়া কথা লিয়া পাড়াই মারে শেষে। এটা কি বুঝতে পারছেন? আমি ভণ্ড, 1 নম্বরে সলিড ভণ্ড। আর আমি পোলানি জায়গা হাতে রেখি এসব কাজকর্ম করি, একজনের বউ আরেকজনের কাছে তুলি দিই। বুঝতে পারিছেন? এডি হলো সোশ্যাল মিডিয়া কাঁপানির আসল কারণ। তে বাবা আপনি যে ভণ্ড, আপনি নিজের মুখেই স্বীকার করছেন, তে মানুষ দিন কি আপনি মারে না আপনার এসব কুকর্ম করার লাগি? ধুর বুটা, মানুষ আমাকে মারবে? আমার যে ভাই বাদার আছে আশপাশে সব, আরে ভালোবাসা পাই তো আমি আজকে ভাইরাল। এরা আমাকে চাই বলি তো আমি আজকে এই জায়গাতে। এরা তো চাই আমি এই করি, আমি ভন্ডামি করি, নষ্টামি করি, এডি তো ওরা চায়। আপনার এইসব দেখি আমার মনে হচ্ছে কি জানেন? কি আমার গোয়া মারতেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি এমন একটা কথা শোনা দিলে। যাই হোক, নতুন আরেকটা টপিকে আসি। বর্তমান টাইমে যে সোশ্যাল মিডিয়াতে যে তোলপাড়টা চলছে, যে ওমরন ফায়ার, থকসব বিল্লা আর আরেকটা যে নাসা ভাই বিনোদন, এই 3 জনের যে তুমুল লড়াইটা চলছে, আসলে এটি কিসের জন্য হচ্ছে এটি একটু আপনি যখন খুলে বলতেন তাহলে খুব উপকার হতো। এরা তো একবারে খয়রাতির বংশ। এরা টেকা কামানির লাগে একজনের গোয়ার আঙলি আরেকজনক মেরি থাকে। আমিও এখন থরসব বিল্লালের মতন 4 লাইনের একটা কবিতা লিখেছি, ওটি কি আপনি শুনবেন? বলবো? আপনি কি এটি থকসব বিল্লালের থেকে অনুপ্রেরণা হাইলি বলছেন? বলেন। হ্যাডাম বাবার চরিত্র ফুলের মতো পবিত্র, ধূমপান আমি করি না, গাঁজা পাইলে ছাড়ি না, গাজার মতো নেশা আর কোথাও পাই না। বাবা হেবি সুন্দর হচ্ছে, হেবি সুন্দর হচ্ছে। এর লাগি তো বলে দেয় হ্যান্ড বাবা ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার অ্যান্ড ফুল পাওয়ার রেঞ্জার মানুষ। এই সুদ্দির বেটা কি বলছিস এগেন? দোয়া পড়ছিস নাকি? যাই হোক বাবা, এই যে আপনি তো আর বেশি দিন ব্যস্ত না, আপনার বয়স হয়ে গেছে এখন। তো আপনার মতন যদি কেউ হইতেছে, কিংবা আপনার মতন কেউ ধরেন যে তৈরি হবে, তাহলে তা কি করা লাগবে? ওই ভেস্তি যদি আমার মতন কেউ হইতেছে পরবর্তীতে, তাহলে ওখেলো একটা প্রতিজ্ঞা করা লাগবে। সেটা হচ্ছে ওই মুতু করার আগে হাগু করতে হবে। বাবা এডিও কি কোনোভাবে সম্ভব? হ্যাঁ, এডি হ্যাডাম বাবার গুণ। হ্যাডাম বাবা 1 পিস। হ্যাডাম বাবার মতন আগে কেউ ছিল না, পরবর্তীতে কেউ হবেনি। আমার হ্যাডাম বাবা কেবলা খাবা কই রইলা রে, আমার হ্যাডাম বাবা কেবলা খাবা কই রইলা রে, ভক্তরে পাগল বানাইয়া কই রইলা রে, ভক্তরে পাগল বানাইয়া কই রইলা রে, আমার হ্যাডাম বাবা কেবলা খাবা কই রইলা রে, হ্যাডাম বাবা কেবলা খাবা কই রইলা রে, ভক্তরে পাগল বানাইয়া কই রইলা রে।